বেশিরভাগ হইলো তো লোক আছে এখানে যারা আজ পর্যন্ত বুড়া হয়ে গেলাম একবারও দেখলাম, ঠিক না? মনে চায় দেখতে, চায় এলে দেখলেন না কেন? আপনি দেখবেন না দেখা দিবে? কোনটা দেখবেন না দেখা? দেখা কাকে দিবে? যার লোকের সম্পর্ক আছে তাকে আছে 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 আলহামদুলিল্লাহ আছে। আমাদের মাদারেস গুলায় আছে ছেলেরা অল্প বয়সী দেখা বয়সী মক্তবে না দেখলে হেফজোখানায় এসে দেখা পেলে, হেফজোখানায় না দেখলে কিতাবখানায় পা দিয়া দেখা পেলে। আজকের খবর জানি না, কিন্তু আমাদের পড়ার জমানার খবর জানি যে মক্তবে দেখে নেয়, হেফজোখানায় এসে দেখা পেয়েছে, হেফজোখানায় দেখে নেয়, কিতাবখানায় পা দিয়েই দেখা পেয়েছে। একদিন মুস্কি হাসে সকালবেলা, আরে হাসুস কেন? হয়ে গেছে কাম। আরে কি হয়ে গেছে? দেখা হয়ে গেছে। আরে কি দেখা হয়ে গেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা হয়ে গেছে। আজ পর্যন্ত দেখলেন রাগ হলেন না বন্দরের মানুষ আমার উপর? যদি সমস্ত সম্পর্ক ঠিক করতে চান তাহলে একটা সম্পর্ক ঠিক করেন। যদি সমস্ত সম্পর্ক ওকে করতে চান, এমনকি আল্লাহর সম্পর্কটাও যদি ওকে করতে চান, একটা সম্পর্ক ঠিক করেন। সেটা সহজ করে দিছে, আমার বন্ধুর সাথে সম্পর্ক বড়। এই জন্যই মনে হয় কবি বলছিল, ক্যা ওফা তুনে মোহাম্মদ সে, ক্যা ওফা তুনে মোহাম্মদ সে। উর্দু বুঝবেন? বুঝবেন তো না? ঠিক না? নারায়ণগঞ্জ তো ঢাকাই, ঠিক না? পুরানি তো ঠিক না? তারপরে বুঝবেন না? ক্যা ওফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ। আল্লাহ বলতেছে আমার বন্ধুর হয়া তো দেখ, আমি তোর হয়ে যাব। ये दुनिया क्या चीज है, লৌহ কলম তেরে হ্যাঁ। এই দুনিয়া তো মশার পরের সমান দাম না। এটা কি? সমগ্র জগৎ উঠায়া তোর হাতে। বন্ধুর হয়া তো দেখ, এক সম্পর্ক ঠিক করে। এটার জন্য এই মাসে দুটা কাজ করো। কয়টা? 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 একটা হলো নবীর সিরত পড়ে 108 পৃষ্ঠা, সিরতে খাতমুল আম্বিয়া খুব পড়ে, খুব পড়ে। আরেকটা দৈনন্দিন সুন্নতের একটা 1 মিনিটের মাদ্রাসা পড়ে। কয় মিনিটে? এতটুক ছোট, একবারে ছোট। 24 ঘন্টার সুন্নত, ওটা কিনে আর পড়ে। সম্পর্ক হয়ে যাবে। সম্পর্ক যদি হয়ে গেল সম্পর্ক, তাইলে এই সম্পর্ক এই পর্যন্ত থাকবে না। উঠতে 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 আকাশ যেরকম খুঁটিবিহীন, আপনার তো সিঁড়িবিহীন। উঠতে 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 আরো সে যায়, আরো সে সাথে লেগে যায়, আরো সোয়ালার সাথে লেগে যায়। হতে পারে তখন ডেলিও দেখতে পারে, হতে পারে মাসেও দেখতে পারে, হতে পারে বৎসরও দেখতে পারেন, হতে পারে একদিনে কয়েকবার দেখতে পারেন। যখনই চন্তু বন্ধ হবে তখনই আইসা দেখা দিবে, ভাগ্য খোলা যাবে, ভাগ্য খোলা যাবে। এই জন্য পায়ে হাত দিয়া বলে আসে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক জুড়বেন। হ্যাঁ, মুখে মুখে না কামে কামে? হ্যাঁ, মুখে মুখে লইরা লাভ নাই।
খালি মুখে বলি ভালোবাসি, চেহারায় বলে না ভালোবাসি, কাপড় চোপড় বলে না ভালোবাসি, উঠা বসা বলে না ভালোবাসে, শুধু মুখে। দুনিয়ার কেউ আবু তালেবের সমান ভালোবাসা দেখাইতে পারবে না। দুনিয়ার কোন ব্যক্তি নেই আবু তালেবের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসে এরকম দুনিয়ার কোন ব্যক্তিত্ব নেই। আপনি আমাকে কোরআন হাদিস দিয়ে প্রমাণ করাইতে পারবেন। 6 বছর 6 মাস বয়সের টোকা বাতিজাকে বুকের ভিতরে ঢুকাইছে। যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর 50 বছর 6 মাস 10 দিন বয়স, ওই দিন চাচা দুনিয়ার থেকে বিদায় নিছে। 44 বছর 10 বছর। আমি মানি উলামা বলে আল্লাহ রসুলের ছায়া ছিল না, আমি এটা নিয়ে তর্ক বিতর্ক করতে চাই না, কিন্তু আমি জানি একটা ছায়া ছিল 44 বছর 10 দিন। সেই ছায়াটার নামই আবু তালেব। সেই ছায়াটার নাম কি? আবু তালেবকে অবরুদ্ধ করবে ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ার কোন শক্তি আবু তালেবকে অবরুদ্ধ করার ক্ষমতা ছিল না, কোন শক্তি নেই। আপনি করবেন পারস্য করবে, পারস্য তো আবু তালেবকে দেখলে চেয়ার ছেড়া দাঁড়ায় যেত। আপনি বলবেন রুম করবে, রুমের সম্রাট তো আবু তালেবকে দেখলে সেলুট দিত। কিতাব উঠান, ইতিহাস ঘাটেন। ইতিহাস পড়বেন না, খালি উল্টা পাল্টা বলবেন। পড়েন ইতিহাস, দেখেন। অথচ বাতিজার জন্য 5 বছর অবরুদ্ধ জীবন কাটাইছে। যাকে অবরোধ করার ক্ষমতা পারস্য রাখে না, যাকে অবরুদ্ধ করার ক্ষমতা রুম রাখে না। রুমের সম্রাট পর্যন্ত যাকে দেখলে সেলুট দিত। পারস্যের সম্রাট চেয়ার ছেড়ে দাঁড়ায় যাইতো বাইতুল্লাহ সর্দার, যদিও বাইতুল্লাহ মানত না, তারপরে জানতো কি এটা বাইতুল্লাহ, বাইতুল্লাহ সর্দার। মনে উঠলো বুখারীতে আছে, মক্কা এক সময় দুর্ভিক্ষ আছে, তো মক্কাবাসী 360-এর কাছে চাইতে 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 এই অবস্থায় পড়ছে যে ক্ষুধার তাড়নায় দুর্ভিক্ষে মক্কায় মানুষ মরতে শুরু করছে, প্রাণী মরতে শুরু করছে, এমন কি পচা, এমন কি চামড়া পর্যন্ত খাইতে শুরু করছে। সবাই বলছে 360-এর কাছে চায়া তো দেখলাম, বৃষ্টি তো হলো না, চলো আবু তালেবের কাছে, চলো চলো আবু তালেবের কাছে যাই। আল্লাহর রাসূল মাত্র ছোট কয়েকদিনের বাচ্চা, যা বলছে আবু তালেব 360-এর কাছে চাইতে চাইতে তো অতিষ্ঠ হয়ে গেল, বৃষ্টির তো চিহ্ন নাই, মক্কায় তো 2 দিন পরে তুমি ছাড়া আর কেউ থাকবে না, সব পড়া যাবে অনাহারে, একটু দোয়া করো না। আবু তালেব কি করবে দোয়া? আল্লাহর রাসূলকে চাদরে পেঁচায়া বাইতুল্লাহ চলে গেছেন, আর দেওয়ালের উপরে রাইখা বাইতুল্লাহ কি বলে দেওয়ালের উপরে এরকম রাইখা দিয়া বৃষ্টির জন্য দোয়া করছেন। সাথে সাথে বৃষ্টি চলে আসছে। এটার উপরে আবু তালেব 100 শের কবিতা লেখছেন, 100 লাইনের একটা, শুধু একটা লাইন বুখারীতে আছে, 100 লাইনের। কিয়ামতের সকাল পর্যন্ত এরকম কবিতা আর কেউ লিখতে পারবে না। কসম খোদা, কসম। ওই আবু তালেব, দুনিয়া জানতো আবু তালেবের কথা উপরও মানে। আবু তালেবের বাপুই তো বলছিল ওয়ালিল বাইতি রব্বা, ওয়ালিল বাইতি
অলিল বাইতি, এই ঘরের একজন মালিক আছে, আমার উঠ দিয়া দে আব্রাহা, আমার উঠ দিয়া দে। ওই ঘর ভাঙ্গা ফেলমু, কয় বাং যায়, আমার উঠ দে। আমার উঠ কেন নিয়ে আসছোস? ও উঠ তো নিয়ে আসছি এই জন্য যে তুমি আসবা, আমার পায়ে পড়বা। বলছে আব্দুল মুত্তালিব তোর পায়ে পড়বে? বলছে ঘর তো ভাঙ্গা ফেলামু, কয় বাং। অলিল বাইতি রব্বা, ঘরের দরজায় যায় বলছে আমার উট নিয়ে আসছি, উট নিয়ে জাতি নিয়ে পাহাড়ে গেলাম, ঘর দেখো, বাঁচাইলে বাঁচাও, না বাঁচাইলে না বাঁচাও। আবাবিল এমনি আসে। দুনিয়া জানতো আবু তালেবের কথা আল্লাহ, আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহ কবুল করে। করবে না কেন? দুজাহানের বাদশা তো পায়ে হাত দিয়া বলি, এই মাসে দুটা কাম করেন। সিরতের কিতাব পড়েন, সিরতে খাতিমুল আম্বিয়া, 24 ঘন্টার সুন্নতের একটা ছোট কিতাব আছে, 1 মিনিটের মাদ্রাসা। হুজুরে বললে, খতিব সাহেবকে বললে আইনা দিবে আপনাদের। আপনারা না পারলে ওনারা পারবে, ফোন করবে, চলে আসবে নারায়ণগঞ্জে থেকে গাড়ি সহ। এটা পড়েন, নবীর সাথে সম্পর্ক জোড়েন। দুনিয়া তো ফুর্তি করবেন, এই জন্যই তো আল্লাহওয়ালারা বলে, আল্লাহওয়ালারা এই জন্যই জোর দিয়ে বলতে পারে, আউলিয়া নে লাথ মারি দৌলতে দুনিয়া পে যাব। সমগ্র দুনিয়ার উপরে ওনারা লাথি কখন মারছে জানে, সম্পর্ক হয়ে গেছে, এখন লাথি মারলে আর কিছু হবে না। औलिया ने लाथ मारी दौलते दुनिया पे जब, आपरी पैरों पे उनकी पूरी दुनिया सबके सब। शुद्ध दुनिया अल्लाह तो बोले अर्श लौह कलम तेरे, लौह तोर, कलम तोर, आकाश तोर, जमीन तोर, समुद्र तोर, पहाड़ तोर, पर्वत तोर, सब तुम्हार हाथे उठा दिया दिलाम, केनना आमियो तो तुम्हार। এই জন্য নবীর সাথে সম্পর্ক। রবিউল আউয়ালের দাবি এটা, মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের দাবি এটা। বন্ধুর সাথে সম্পর্ক, নাইলে বড় প্রস্তাব, নাইলে বড় বড়। আমি একটা কোরআনের আয়াত দিয়ে শেষ করতেছি। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আপনার উম্মত গুনাহ করতে 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 কোন পর্বে যদি অনুতপ্ত হলো, সুম্মা জাউকা, আপনার কদমে আসলো, ওয়াস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাফ চাইলো, ওয়াস্তাগফার লাহুর রাসূল, আমি দেখবো আপনার পক্ষে কিনা। আপনি যদি একটু চোখে ইশারা করে দিলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পুরো গুনাহ মাফ করে দিব। তাকায় দেখবো না ও কত করলো, কেননা আমি দেখবো আপনার পক্ষে। আমি এই জন্য জোর দিতেছি, বন্দরের মানুষ, রবিউল আউয়ালের দাবি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। সব সমস্যা সমাধান। আজকে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিয়েছে। লম্বা তো করতে মনে চায়, কিন্তু ঘড়ির কাঁটা অনুমতি দেয় না যে লম্বা করি। উম্মত ছেড়ে দিছে, নাইলে 250 কোটি উম্মত। মুসলমান বর্তমানে 250 কোটি, 60টা মুসলিম দেশ, যেখানে একজনের জন্য ফেরেশতা আসতো, কয়জনের জন্য? প্রমাণ দিমু, হাদিস থেকে দিতেছে। সাহাবী হায়াতুস সাহাবা, এই কাহিনী আছে। সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, তোর সব মাল নিয়ে যাবো, কয় নিয়ে যা, তোরে মেরা ফেলবো, মেরা ফেলা, কিন্তু তোর কাছে
অনুরোধ না, আবেদন। অনুরোধ না, আবেদন। 2 রাকাত নামাজ পড়তে দেয়। চিরেই তো যাবো, যেন যে বলতে পারি সর্বশেষ নামাজ ছিল। তো ডাকাত বলে পড়ানে, তো সেজদায় যায় 2 রাকাতের মাথায় সেজদায় যায় একটা চিৎকার দিছে। দোয়াটা কিতাবে আছে, দোয়াটা ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশি ইয়া মুগীস আমিস। আল্লাহ আমাকে সাহায্য কর। প্রথম চিৎকারে 4th আকাশ থেকে নির্বাচিত হয়েছে, দ্বিতীয় চিৎকারে 4 আকাশ অতিক্রম করছে, তৃতীয় চিৎকারে এসব দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিয়েছে। এখন অপেক্ষা করতেছে সালাম কখন ফিরাবে। সালাম ডান দিকে ফিরায়া, ডান দিকে ফিরাইতেই দেখছে দাঁড়ায় আছে, তো বাম দিকে ফিরায় ডান দিকে ফিরায় দেখে সুদর্শন যুবক, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায়া করছে, খোলা তরবারি হাতে। জিজ্ঞেস করছে তুমি কে? আশ্চর্যের বিষয়, ডাইকা আল্লাহ তুমি, আর তুমি জিজ্ঞেস করতেছো তুমি কে? আমি কখন ডাইকা আনলাম? তুই একটু আগে না চিৎকার দিলি প্রথম চিৎকারে তো আমি নির্বাচিত হলাম, দ্বিতীয় চিৎকারে 4 আকাশ অতিক্রম করলাম, তৃতীয় চিৎকারে তোর পাশে দুশ্মনকে জাহান্নামে পাঠায় দিলাম। বললো এটা আমার বৈশিষ্ট্য? বললো না, কিয়ামত পর্যন্ত তোমার মতো নামাজ যে উপহার দিবে আর তোমার মতো চিৎকার যে দিতে পারবে তার জন্য আমি অপেক্ষায় থাকবো, জীবিত থাকবো। চিৎকার দিতে দেরি, আমি আসতে দেরি। আজকে 30 লক্ষ ফিলিস্তিনি চিৎকার দিচ্ছে। ওলামা একমত হবে কিনা আমার সাথে আমি জানি না। 250 কোটি মুসলমান দোয়া করছে। ওলামাদের চোখের পানি শেষ হয়ে গেছে ফিলিস্তিনের জন্য কাঁদতে কাঁদতে। আজ পর্যন্ত কোন সাহায্যের চিহ্ন দেখা দিতেছে না। হবে কেন? হবে করছে এক জমানায় তো দুস্তি ছিল, এখন তো দুস্তি পায়ে হাত দিয়ে রবিউল আউয়াল এটাই বোঝায়, এটাই রবিউল আউয়ালের ফিলোসফি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক। একজনের সম্পর্ক ঠিক করো, সব অটোমেটিক ঠিক হয়ে যাবে। নাইলে বড় বিপদ সামনে। আমি বিপদ দেখাও দিলাম, প্রথমেই জিজ্ঞেস করা, আপনি জানেন না আপনার জন্য কি করে গেছে? আপনি জানেন না আপনার জন্য কি করতেছে? কবরে বসে আপনার জন্য কি করতেছে আপনি জানেন? 23 বছর আপনার জন্য কি করে গেছে আপনি জানেন? কিয়ামতের মাঠে আপনার জন্য কি করবে এটাও জানেন না। কবর থেকে কি করতে করতে উঠবে তাও জানেন না। আমি লিখি নাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আপনার আমার নবী আমাদের ভিতরে দিল নাই, পাথর হয়ে গেছে। আমার তো পাথর হয়ে গেছে। কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। প্রথম ওনাকে কবর থেকে, রওজা থেকে উঠানো হবে। এই জমিনে যাকে সর্বপ্রথম উঠানো হবে উনি হলেন কিয়ামতের দিন মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি উঠে দেখবে ময়দান খালি, কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? কেউ মাকে চাবে না, বাবাকে চাবে না, বোনকে চাবে না, স্ত্রীকে চাবে না, সন্তানকে চাবে না, কাউকে চাবে না। সব নবী রাসূল বলবে নফসি নফসি।
সমস্ত ফেরেশতা জিবরিল পর্যন্ত বলবে সাল্লিম সাল্লিম সাল্লিম। আপনার আমার নবী বলবে উম্মতি উম্মতি উম্মতি। পারবেন এই দুটা কাম করতে? না, আরেকটু যোগ করতে হবে। চলেন আজকে মনের থেকে তওবা করি যে আল্লাহ এতদিন যা করছি ভুল, এতদিন বলেছিলাম আপনার হাবিবের সাথে আমরা সম্পর্ক জুড়ে, সামান্য একটা পদস্থ ব্যক্তির সাথে সম্পর্ক জোড়ার জন্য সারা দিন পিছপিছ ঘুরতে থাকি। আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক। আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করেন। করবেন তওবা করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করবেন। বলেন 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 বলেন। আমার আজকের থেকে এই দুটা কাজ করেন। নেটে পাওয়া যায়, নেটে সার্চ দিলে পাবেন। খুতবাতে হাকিমুল ইসলাম, আরে খুতবাতে সিরাতে খাতেমুল আম্বিয়া বাংলা পাবেন নেটে। সিরাতে খাতেমুল আম্বিয়া 108 পৃষ্ঠা নেটের থেকে নেন। 1 মিনিটের মাদ্রাসা হুজুর থেকে এতটুকু ছোট একটা বই, 24 ঘন্টার সুন্নাহ পড়েন, আমল করেন, সম্পর্ক হয়ে যাবে। হায় যদি মরার আগে একবারও দেখতে পারি আমার সাথে দেখা দেয়, তাইলে ভাববেন আপনার কপাল খুলা গেছে, খুলা গেছে, খুলা গেছে, খুলা গেছে, খুলা গেছে। আর কেউ কোনোদিন বন্ধ করার ক্ষমতা রাখে না, না 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 না। পারবেন করতে? হ্যাঁ, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? হ্যাঁ, রবিউল আউয়ালের অঙ্গীকার এটা, নামাজ ছাড়বো না।